আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী তাদের জন্য কিয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীরা, ও আমার নাফরমান বান্দারা, ইয়াউমাইদিন সেদিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা, আযাব অপেক্ষা করছে। এই কথাইটা এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50 আয়াতের মধ্যে 10টা আয়াত এই কথাইটা বারবার বলছে। এক কথা 10 বার বলছে এই আয়াতে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই কথাইটা বলছে বারবার। মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, 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 লাঞ্ছনা, আযাব, আযাব। এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনুন। আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপী সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে না? কি বলেন না? ডাকলেও দুনিয়া খাইতেছে, না ডাকলেও দুনিয়া খাইতেছে। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, বেহায়া, বেপর্দা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন। কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন, কত কঠিন তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছ খাও, ভাত খাইতে লইছ খাও বান্দা। এখানে আটকামু না, এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা? খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স না, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছো বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস আশার নামাজ পড়ো না। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা, এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখব। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন। এরপরে আবার বলে দেখেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। এই ছেলেরা তোমরা সবাই শোনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে? এর প্রধান কারণ ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আযান হয়, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আযানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা? আমার এত বড় আসমান জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না। এ কেমন জিন্দেগি বাপ? এত এত কঠিন মানুষ কেমনে হয়? এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ? বলে আল্লাহ তাআলা বলছেন ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। নাফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল, তুমি পড়ো নাই, আমি কিন্তু ছাড়ব না। খাইতে দিছি, খাইতে দিছি, খাইতে আমি কাফের রোগী,
দুনিয়া তো আমি বেঈমানকেও দেই, দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই, দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দিই। আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তা